আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। আমার আজকের গন্তব্য হচ্ছে গুলিস্তান। আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এয়ারপোর্ট থেকে কিভাবে যাচ্ছি গুলিস্তানে। প্রথমেই আমি উঠে গেলাম VIP 27 এই বাসটাতে। এই বাসের গন্তব্য হচ্ছে ধানমন্ডি হয়ে নিউ মার্কেট, আর আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গিয়ে নামবো ফার্মগেট। দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম ফার্মগেট। এয়ারপোর্ট থেকে গুলিস্তান যাওয়ার জন্য আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন, কিন্তু এতে সময় বেশি লাগে, যার জন্য আমি এভাবে যাচ্ছি। আমার এবারের গন্তব্য হচ্ছে ফার্মগেট থেকে বাংলাদেশ সচিবালয়। এখান থেকে আমি যাব হচ্ছে মেট্রোতে করে। এর আগে আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট থেকে চলে এসেছিলাম ফার্মগেট। আমাদের সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া নিয়েছিল 40 টাকা। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট ভাড়া রাখবে 20 টাকা, তবে স্টুডেন্ট সাথে আইডি কার্ড থাকতে হবে। আর ফার্মগেট থেকে মেট্রোতে করে বাংলাদেশ সচিবালয় পর্যন্ত ভাড়া হচ্ছে 30 টাকা। আমি এই মুহূর্তে মেট্রোতে চড়ে বসলাম, আর আমাদের মেট্রো এখন যাচ্ছে বাংলাদেশ সচিবালয়ের দিকে। ফার্মগেটের ঠিক পরের স্টেশনটাই হচ্ছে কারওয়ান বাজার। কারওয়ান বাজারের পরেই হচ্ছে শাহবাগ, আর শাহবাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরেই হচ্ছে বাংলাদেশ সচিবালয়। আমরা এই মুহূর্তে শাহবাগ চলে এসেছি, আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে ভবনটা, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। আর এর ঠিক পাশেই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কিছু ভবন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় 3 নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিনের কবর। আর তার ঠিক একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। দেখতে দেখতে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম বাংলাদেশ সচিবালয়। আর ফার্মগেট থেকে বাংলাদেশ সচিবালয় আসতে সময় লাগে 5-6 মিনিটের মতো, এটা ট্রেনে ওঠার পরে। আর টিকিট কাটতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ সচিবালয় থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে গুলিস্তান, আর এটা এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব। চাইলে আপনারা রিক্সা কিংবা বাসে করেও যেতে পারেন। আমি গুলিস্তান যাওয়ার জন্য পুরানা পল্টন থেকে একটা রিক্সা নিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন সচিবালয় আর পুরানা পল্টন খুবই কাছাকাছি, জাস্ট মেট্রো থেকে নামার পরেই ছিল। যাই হোক, আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গুলিস্তানে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।